বাপি প্রেজেন্টেশন। নামের সহিত আছে আপন শিহরি, যেই
নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি সত্যম শিব সত্যম শিব সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিব সত্যম শিব সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর হরিনামে বিনের ভাই আর সবে নিচে পালাবার পথ নাই জমি আছে পিছে ও হরিনাম বিনের ভাই আর সব মিছে পালাবার পথ নাই জম আছে পিছে হরিনামে বিনের ভাই আর সবে মিছে পালাবার পথ নাই জমি আছে পিছে ও হরিনাম বিনের ভাই আর সব মিছে পালাবার পথ নাই জম আছে পিছে হরিনামে বিনের ভাই আর সবে মিছে পালাবার পথ নাই জমি আছে পিছে হরিনাম বিনের ভাই আর সব মিছে পালাবার পথ নাই জম আছে পিছে হরিনামে বিনের ভাই আর সবে মিছে পালাবার পথ নাই জমি আছে পিছে হরিনাম বিনের ভাই আর সব মিছে পালাবার পথ নাই জম আছে পিছে সত্যম শিব সত্যম শিব সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিব শিব সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর 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 হে নিতাই 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 নিত্যানন্দ হে গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ হে আজ গৌর 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 হে নিতাই 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 নিত্যানন্দ হে ও গৌর 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 নিতাই নিতাই
शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम शिवम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम ताई गौरा कृष्ण हरे कृष्ण हरे राम ताई गौरा कृष्ण हरे कृष्ण हरे भजनी ताई गौरा कृष्ण हरे कृष्ण हरे राम ताई गौरा कृष्ण हरे कृष्ण हरे राम गौर 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 हे ताई 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 नित्यानंद हे गौर 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 निताई 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 नित्यानंद हे जय जय निताई ताई गो हरि हरि
बोल कृष्ण बोल कृष्ण बोल राधा रमन हरि बोल राधा रमन हरि 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 हरि बोल 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 कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल राधा रमन हरि राधा रमन हरि राधा रमन हरि राधा रमन हरि यशोदती नंदन प्रतिकूल योजना यशोदती नंदन गतिकुल योजना यशोदती नंदन प्रतिकूल योजना यशोदती नंदन गतिकुल योजना वृंदावन मेरी फूलो फूलो वाला 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 राधा की कानो भरे निजन बोलो हरे राधा की प्राण हरि मणिगण मन हरि राधा की कानो भरे निजन बोलो हरे राधा की प्राण हरि मणिगण मन हरि वृंदावन मेरी फूलो फूलो वाला 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 श्री राधा रमन मदन यशोदा नंदन श्री राधा रमन मदन मोहन यशोदा नंदन श्री हरि श्री राधा रमन मदन यशोदा नंदन श्री राधा रमन मदन मोहन यशोदा नंदन श्री हरि राधिका रमन श्री राधा देवन राधिका रमन श्री राधा जीवन राधिका रमन श्री राधा देवन राधिका रमन श्री राधा जीवन नंदन श्री हरे श्री नंद नंदन श्री हरि नंदन श्री हरे श्री नंद नंदन श्री हरि हे 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 हरि यार বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো আমার শ্যাম ব্রজে নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে শ্যাম ব্রজে মন দুঃখে কাঁদে রাধা মন দুঃখে কাঁদে
রাধা বৃন্দাবন পুরিব শ্যাম গোদেনা শ্যাম গোদেনা কে আর বাজাবি বাঁশি শ্যাম গোধনা শ্যাম গোধনা বাঁচি শ্যাম গোদেনা শ্যাম গোদেনা কে আর বাজাবি বাঁশি শ্যাম গোধনা শ্যাম গোধনা ফুলে ভরা বাসর খানি ফুলে ভরা বাসর খানি সজাই রাধা বিনা বেরে ফুল ভরা বাসর খানি সাজাই রাধা দিন দিনে ফুলে ভরা বাসর খানি সাজাই রাখা বিনা দেরে অভিমানে শূন্য হয়ে অভিমানে শূন্য হয়ে অভিমানে শূন্য হয়ে কাঁদে দিন দিন রাধা শ্যাম গোদেনা শ্যাম গোদেনা কে আর বাজাবি বাঁশি শ্যাম গোধনা শ্যাম গোধনা আর বাজাবি বাঁশি শ্যাম গোধনা শ্যাম গোধনা রাধে जय राधे जय जय राधे श्याम जय निताई जय जय निताई शुरू करो वृंदावन तुलसी देव प्रिया केशव सोचो विष्णु भक्ति
পদে দেবী সত্যবতই নমঃ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব সচিতনয় তম প্রণমামি
mama ni ni da ni sa 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 a ga ga mama ni ni da ni sa 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 dha ni ni da sa sa dha ni ni da sa sa tha ni da sa ni da ni da ma da ma ga ma da sa ga ma da ni 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 o jalbhar भाव विदेहा भाव विदेहा गद गद अंतर भाव विकार 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 दुर्जन कर जन नाद विशाल दुर्जन तार जन नाद विशाल दुर्जन तर जन नाद विशाल दुर्जन तार जन नाद विशाल गागा मामा नि नि धा नि सा 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 आ गागा मामा नि नि धा नि सा 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 धा नि नि धा सा सा धा नि नि धा सा 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 नि धा सा नि धा नि धा मा धा मा गा मा गा सा गा मा गा मा धा मा धा नि सा ga ma धा ma धा ni sa ga ma धा ni sa ga ma धा ni sa ga ma धा ni o jalbhar भाव विदेहा ओ जलबर नग गौरवर देहा विलोचित निरबधि भाव विदेहा भाव विदेहा भाव विदेहा हे कृष्ण करुणा सिंधु गोपिका कांतो हे राधा कांतो नमस्तुते राधे वृंदावनेश्वरी विश्वभानु सुता देवी तद नाम में हरे हरे ओ जलबरनग गौरवर देहा विलोचित निरबधि भाव विदेहा भाव विदेहा भाव विदेहा वंश कल्प
পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। উজ্জ্বল বদনগ গৌরবর দেহা বিলোচিত নিরবধি ভাব বিদেহা ভাব বিদেহা ভাব বিদেহা। ওং পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণী ভগবতী মুষ্টাদশোধ্যায়াবেনী অম্বতামনুসন্দধামি ভগবত গীতে ভবদ্দেশিনী। নমস্তুতে ব্যাসো বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দয়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতয় তত্র প্রৈতি কৃপানয়ে জ্ঞান সমুদ্রায় কৃষ্ণায় সর্ব উপনিষদগাভ গোপলনন্দনং পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ সুদেবসূতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম বিশ্বদ্রণত্রোঠা জয়দ্রথো জলা গন্ধারো নীলতপলা শল্যগ্রহ পতি গ্রীপেনং কর্ণনং বেলাকুলা অশ্বত্থামা ঘোরো মকোরা দুর্যোধনাবর্তিনী সর্তিনা খলু পাণ্ডবৈরণ নদী কৈবার তকে সব পারা সরজ বচ সরজ মমলং গীতার্থোগম ধৌতো কাটং হরিকথং শোবোধনাবোধিতং লোকে সজ্জন ষট পদৈরহ রহ পেপিয়মনাং মুদ্রা ভোয়াত ভারত পঙ্কজ কলিমাল প্রধ্বংসিন্ন শ্রেয়সে মোগং করতি বাচলং পঙ্গুলং হদগিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব যদ ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মহত মরুত তনন্তি দৈবী দৈবী বৈরিদি সঙ্গ প্রদক্রম পরিষদৈরি গান্তি জং সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা প্রবসন্তি ভগবান দেবায় তস্मै নমো নমো নমঃ দেবায় তস্मै নমো নমো নমঃ দেবায় তস্मै নমঃ। জাগো তুমি জাগো 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 শিবগে জাগো সত্য শিবাজি জাগো জাগো শিবাজি
জাগো সত্য শিবাজি জাগো জাগো শিবাজি জাগো সত্য শিবাজে জাগো জাগো শিবাজে জাগো সত্য শিবাজি জাগো জাগো শিবাজি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরারি প্রেম সরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল জাগো 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 শিবাজি জাগো ছোট শিবাজি জাগো জাগো শিবাজি জাগো সত্য শিবা শিবাজি राधे जय जय राधे गोरा गो ओ गौरांग गो গৌরাঙ্গ বলি
ও গৌরাঙ্গ প্রভুর আমার যে কিনা ভাবে ভাবে এ কিনা ভাবে ও হলো রে আহামরি গৌরাঙ্গ বলিতে আমার আমার গোরা প্রভু আমার চিনা ভাবে কি না ভাবে ও দা হলো ওরে আহামরি গৌরাঙ্গ বলিতে আমার গোরা আহা চাঁদে এ প্রভুর আমার কি না ভাবে এ এ এর কি না ভাবের উদয় হলো রে আহামরি গৌরাঙ্গ বলিতে আমার গোরা আচারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহামরি গৌরাঙ্গ বলিতে আমার গোরা চাঁদে এ প্রভুর আমার কি না ভাবে এ এ এর কি না ভাবের উদয় হলো রে আহামরি গৌরাঙ্গ বলিতে আমার গোরা প্রভুর আমার কি না ভাবে এ এ এর কি না ভাবের উদয় হলো রে আহামরি গৌরাঙ্গ বলিতে মরিয়ারে মরি গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে ও কি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি গৌরাঙ্গ বলিতে মরিয়ারে ও কি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি গৌরাঙ্গ বলিতে মরিয়ারে ও কি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি
আজ কিবা মরে রে আমার গৌরাঙ্গ বলিতে ও কিবা গৌরাঙ্গ বলিতে হবে আহা গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা গৌরা গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা নেতা ধেনে তা ধেনে তা ধেনা ধেনে তা ধেনে নেতা ধেনে তা ধেনে তা ধেনা ধেনে তা ধেনে তা দা ধাই ধাই তা আরে কিবা ও খেতা ধেরে খেতা তা তা ধেনে তা খেতা তেরে খেতা তা তা ধেনে তা তাগ দা ধাই তা আরে কিবা উড়া গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা গৌরা জয় গৌর হরি 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 আমার গৌরাঙ্গ বলিতে হবে ও কিবা গৌরাঙ্গ বলিতে হবে রাধা কৃষ্ণ যুগল পদ্ম আমার হৃদয় পদ্মে আমি করি আরাধ্য শুদ্ধ চিত্তে আমি প্রণতি জানাই প্রথমে যত সাধুগুরু বৈষ্ণবেরই বসে আছেন যত পুরুষ নারী এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করিবেন সবাই হরি বল হরি বল মনে একবার হরি বল এই হরিনাম এটা বড় দুর্বলেরই বল নাম বিনে আর আছে কি বল এ ভব সংসারে যে জন করে হরির চিনতে হরি করে তার চিনতে তাই হরি নিজে স্কন্ধে করে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে রাধে রাধে তাই বলি মন রসনা তেজ্য করে এই সংসার বিষয়ে বাসনা আমার কৃষ্ণ কেলেশনার উপাসনা করো সার রাধে রাধে এই যে দেখো দীনবন্ধু পাইলে ওনার কৃপা বিন্দু এই গোটা ভব সিন্ধু আপনারা হয়ে যাবেন পার হরি তাই ভালো নাহি লাগে এ সংসার জনম মরণ জরা যে সংসারের মধ্যে শুধু কেবল আছে ভরা তাহে কিবা আছে বলো সার বাবা ধনজন পরিবারে কভু নহে কেহ কারে কালে মিত্র অকালে সব অপর মাহা তাই যাহা রাখি বারে চাই তাহা নাহি থাকে ভাই যা আছে অনিত্য অবিনশ্বর রাধে রাধে আমাদের আয়ুটা অতি অল্প দিন ক্রমে ক্রমে তাহা শুধু হয় ক্ষীণ সমনের নিকটে গিয়ে হয় দর্শন রোগ শোগে অনিরিবারে দেহ চিত্তটা সদাই করে শুধু ছাড়খার ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটন ভালো করে দেখো ভাই যে সংসারে অমিশ্র আনন্দ নাই যে আছে সে দুঃখের কারণ তবে সেই সুখ লইবারে তরে
মায়া তোমারে পিছু পিছু ঘুরে হারাইবে সেই পরমার্থ কৃষ্ণ ধন। পরমার্থ কৃষ্ণ একবার ইতিহাসে আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরিক দুরাশয়, ইন্দ্রিয় তর্পণসারে করি কত দুরাচারে, শেষে লভে শুধু তারা মরণ নিশ্চয়। আস্তে মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল, কুকুরাদি পশু প্রায় জীবন্ত কাটায় হায়, পরমার্থ ধন কভু না চিন্তিল। তবে মা এমনও বিষয়ে মন কেন থাকো তোমরা অচেতন, ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা, শ্রী গুরুর চরণাশ্রয়ে করো এই গোটা ভব সংসার জয়, অধম হিরণময় কৃষ্ণদাসের সেই তো ভরসা। নিতাই গৌর হরি 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 বল। আমার মনোশিক্ষা এখানে করিয়া শেষ, আমার বক্তব্য এবার আমি হরিসভায় বাবা করিব প্রেস। তাই সবিশেষ সবার মধ্যে আজকের আমি জানাই নিবেদন, এখানকার যে হরিনাম আমার মনে হয় বহু পুরানো অনুষ্ঠান, তাই আপনারা দুপুরবেলা এসেছেন ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই কহি আমি সভাস্থানে, মাইকে বাবা আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো এখন? না না, মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা হরিবাসর থেকে যে কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমার তরে, মাইকে আপনাদের শুনবার সুবিধা আমি করব সর্বক্ষণ। তাই ছোট্ট একটা প্রশ্ন আছে আমার মাইক ম্যান দাদার কাছে, জোড় হাতে আমি দাদার চরণে করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন দাদা আমার করে দেয়। আমি শুধু এসেছি বাবা একটু কীর্তন গান গাইবার কারণ উনি হলো মাইক ম্যান আর আমি গাইতে এসেছি মা আজকের হরিনাম, তাহলে ওনার কাজ আমি করতে যাব কি কারণ? এবারে মনে করুন আপনারা ভাবো না মাইক সম্বন্ধে হরিবাসরে দাঁড়িয়ে বাবা আমি আর একটা কথা বলবো না, আমার কীর্তন আমি করে যাই পরিবেশন। এবারে যদি আমার কীর্তনটা মন্দ হয় আপনারা গিয়ে বলবেন মাইক ম্যানের জায়গায় আমি মন্দের ভাগী হব কি কারণ? রাধে রাধে। আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে আমি নাই কদাচন। এই যে কথাগুলি মা ছন্দে ছন্দে কথা বলি, ছন্দগুলি কিন্তু আমার মুখস্থ নয় কদাচন। কারণ বাবা ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না হরিবাসরে। যে কোনো জিনিস দেখলে পরে আমি করি কবিতা রচন। তাই যথা সময়ে বলবো কথা, কথাই থেকে বেড়ে বেড়ে হয়ে যাবে বিরাট বড় কথার লতা। বেশি কথার আর আজকের নাই প্রয়োজন, আবার বেশি সময়ে বললে কথা, বসে আছেন আপনারা সবাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা, অসহ্য হয়ে যাবে আপনাদের মন। তাই আজকের বেশি কথা না বলে চলে আসি আমি এবার আমার কীর্তন গানের ছলে। আপনারা এবার মন প্রাণ দিয়ে করুন শ্রবণ। কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে চেত দর্পণ মার্জন, তারপরে তো পাইবে নন্দলালা ব্রজের ব্রজেন্দ্র নন্দন। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল 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 হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ঘোর কলি যুগ, কলিরি করালে গ্রাসে জগতের বুকে যখন
ধীরে ধীরে মোহ অন্ধকারে কলিহত জীবের ভাগ্যে নেমে আসছে। আমাদের মতো কলির পাপিষ্ট অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব উদ্ধার করবার জন্য যিনি আমার ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, তিনি গোলক বৈকুণ্ঠ ধামে পরিত্যাগ করে আজকের ভুলকের মাটিতে নেমে এসেছে কেবল আমাদের মতো কলির পাপিষ্ট পাষণ্ডী জীব উদ্ধার করবার জন্য। সেই যে ভগবান আজকের এসেছে, যে ভগবান আমাদের মতো কলিহত জীব উদ্ধার করবার জন্য এলেন বাবা, সেই ভগবানকে কিন্তু আমরা কলিহত জীব হয়ে চিনতে পারিনি। কেন না, তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ ছিল বাবা, তাদের মনে মা একটু অহংকার। কিসের অহংকার? তাদের মনে একটা আত্ম অহংকার ছিল, ওরে আমরা ব্রাহ্মণদের বর্ণের সবচেয়ে শ্রেষ্ঠ, আমার নাম চূড়ামণি, আমার নাম তর্কালঙ্কার, আমার নাম বিদ্যারত্ন, আমার নাম ন্যায়রত্ন। আমরা ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ থাকতে শচীর ছেলের নিমাই দুদিনের জন্য পৃথিবীতে এসে সে একটা হরিনামের বন্যা বইয়ে দিচ্ছে, আর সেই নিমাইয়ের পিছু পিছু হাজার হাজার ভক্ত খোল করতাল নিয়ে হরিনামের বন্যা নিয়ে চলেছে। আমরা নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত সমাজ এ চলতে দেব না, হরিনাম বন্ধ করে দেব। আমার তাই একদিন কি করলো, যখন সারাদিন হরিনাম সংকীর্তন করে সন্ধ্যাটা যখন ঘনিয়ে এসেছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসঙ্গনের ঘরের মধ্যে প্রবেশ করে শ্রীবাসঙ্গনের কপাটটা যখন বন্ধ করে দিয়েছে, হরিবাসরে মা একটা ভক্ত ছিল, তার নাম সুবুদ্ধি। সুবুদ্ধি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা গো, ও গো দাদা আমার, ও দাদা। সুবুদ্ধি বল, আচ্ছা দাদা, তোমার ভাই গৌর সুন্দর হরিনাম করবে করুক, বহিরঙ্গনে হাজার হাজার ভক্ত আছে, তাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করুক, কিন্তু তোমার ভাই গৌর সুন্দর হরিনাম গাইতে গাইতে কেন আজকের শ্রীবাসঙ্গনের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা বন্ধ করে দিল কেন? আচ্ছা ও মায়েরা, রাধে রাধে। আজকের এখানে কীর্তন হচ্ছে, আমার এদিকে দেখান। আজকের মহাপ্রভু হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসঙ্গনের ঘরের কপাটটা বন্ধ করেছে। আচ্ছা, এখানে কীর্তন গাইতে গাইতে আমি যদি হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে পাশে কারোর বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা যদি বন্ধ করে দিই, আপনারা কি বলবেন? আজকের সেই দুর্দশা হয়েছে নদিয়ায়। শ্রীবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা বন্ধ করে দিয়েছে। হরিবাসরে ভক্ত সুবুদ্ধি নিতাই দাদার গলাটা জড়িয়ে ধরে বলছে, দাদা তোমার ভাই গৌর সুন্দর কীর্তন করবে, বহিরঙ্গনে হাজার হাজার ভক্ত আছে, তাদের সঙ্গে কীর্তন করুন। কিন্তু হঠাৎ কীর্তন গাইতে গাইতে সন্ধ্যাটা যখন নেমে এসেছে, গৌর হরি কেন শ্রীবাসঙ্গনের কপাটটা বন্ধ করে দিল? নিত্যানন্দ সুবুদ্ধির মাথায় হাত দিয়ে বলছে, ওরে পাগল সুবুদ্ধি, নাম তো তোর সুবুদ্ধি, কিন্তু তোর মাথায় কি সুবুদ্ধি নেই ভাই? কেন দাদা? শোন ভাই, আমার ভাই গৌর সুন্দর কেন শ্রীবাসঙ্গনের কপাট বন্ধ করে দিল জানিস কেন দাদা? ওরে শ্রীবাসঙ্গনে, শ্রীবাসের উঠোনে এখানে হচ্ছে হরিনাম,
আরে গৌর হরি শিবা সঙ্গনের কপাড়ে বন্ধ করে দিচ্ছে, ওই কপাড়ে বন্ধ করে ওই ঘরের মধ্যে করছে রস আস্বাদন। আমার এটা কি ধরনের কথা? এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন আর ঘরের ভিতরে হচ্ছে রস আস্বাদন। তা হ্যাঁ গো মা, রস খাওয়া হয়েছে আপনাদের? কি গো মা? হ্যাঁ গো বাবা ঠাকুর, রস সেবা হয়েছে? রাধে রাধে। এখন এক একটা কীর্তনিয়ার দক্ষিণা 40, 50, 60, 65। আবার এক ভদ্রলোক হরিবাসরে উঠে শুধু খালি ভগবানের নিন্দা ছাড়া আর কিছু শেখেনি, কীর্তন শেখেনি। হরিবাসরে উঠে রাধারানী, হিন্দুদের 33 কোটি যত দেবতা আছে, ভগবান, অসুর থেকে আর কি শুনতে বাদ আছে বলুন? আবার আর একটা ভদ্রলোক জি বাংলায় 1 নম্বর হয়েছে বলে তার দক্ষিণায় 1,20,000, 25,000। তা বাবা, এত দামি দামি কীর্তনের দল হরিব নামে এনে, হরিবাসরে এনে হরিনাম সংকীর্তন দিয়ে যদি না রস সেবা হয় তাহলে কি হবে? রাধে রাধে। এটা কোন রস? এটা কি সেই শীত চলে গেছে খাজুরি গাছের রস মা? তাহলে গরম পড়েছে মনে হয় তাল গাছের রস? বলে না না, ও জাতীয় কোনো রস নয়। তাহলে বাজারে জামতলার বাজারের মিষ্টির রস? না না, এটা কোন রস? ভাবুক পদকর্তা চণ্ডীদাস কবি কলম দিয়ে বলছে, গো কোন রসে জানো? রস যদি খাবি রসিকের কাছে চলে যা। রসিকটাকে তাই কলম দিয়ে বলছে, ওরে রসিক রসিক ভাইরে সকলে কহে, কজনা রসিক ভাই রে হরি হরি। ওরে ভাইয়া রচিকো রচিকো আরে সকলি কহে কজন রসিক। ওরে ভাবিয়া গুনিয়া হরিব বিচারিয়া দেখিলে, ভাই রে ভাবিয়া গুনিয়া আরে বিচারিয়া দেখিলে, ওরে ভাবিয়া গুনিয়া বিচারিয়া দেখিলে, কোটিতে গুটিকো হয়, কোটিতে গুটিকো হয়। ভাবিয়া গুনিয়া বিচারিয়া দেখিলে, ভাবিয়া গুনিয়া বিচারিয়া দেখিলে, কোটিতে গুটিত হয়, কোটিতে গুটিত হয়। ওরে সবার ভাগ্যে হয় না রে, সবার ভাগ্যে হয় না গো, বলি সবার ভাগ্যে হয় না রে, সবার ভাগ্যে হয় না গো। এই হরি নামের রস পানে করা মাগো, সবার ভাগ্যে হয় না গো। এই হরি নামে রস সবার ভাগ্যে, বারে
হরি নামের রস পানে করা ভাই সবার ভাগ্যে হয় না গো। হরি নামের রস পানে করার লাগে সবার ভাগ্যে হয় না গো। সবার ভাগ্যে হয় না গো। আমার এই যে হরি নামের রস পান করা সবার ভাগ্যে হবে না, সবার ভাগ্যে হরি নামের রস পান করা হয় না। যদি তাই হতো আপনাদের গ্রামে তো ভক্তের অভাব নেই, মানুষ তো অনেক আছে। দেখুন দুপুরবেলা হরিনাম হচ্ছে, ভক্তমণ্ডলী বাবারা মায়েরা গ্রামে কি করছে, দুটো সেবা নিয়ে গরমের সময় ছাদের তলায় ফ্যানের হাওয়া খাচ্ছে, তাই তো? বলে সবার ভাগ্যে হয় না। তাই যদি হতো তাহলে যারা ভক্ত মানুষ তারা এসে হরিতলায় এসে বসে থাকতো। রাধে রাধে। কারণ হরিনাম বাবা বছরে একটা বার এই জায়গায় হবে, এর বেশি হবে না। তাহলে যে রস আজকের গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনের কপাটটা বন্ধ করে রস আস্বাদন করছে, সেই শিবাসঙ্গনের ঘরের মধ্যে কজন ভক্ত আছে বাবা আমার? কজন ভক্ত? বহিরঙ্গনে আছে হাজার হাজার রাশিকৃত ভক্ত, তারা হরিনাম সংকীর্তন শুনছে। কিন্তু শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়ে সেখানে আছে মাত্র গুনে গুনে 3.5 জন ভক্ত বাবা। 2 জন হলো না, 3 জন হলো না, 4 জন হলো না, 5 জন হলো না, 3.5 জন। তারা কারা? শাস্ত্র কবি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ প্রণাম দিয়ে বলছেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি আর মাধবী দেবী অর্ধ। হরি বল। এই 3.5 জন ভক্তের সঙ্গে আমার চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়ে রস আস্বাদন করছে। এইবারে যখন প্রভাতকাল হয়েছে, শ্রীবাস যখন ঘরের দরজাটা খুলেছে, ঘরের দরজা খোলা মাত্র শ্রীবাস চিৎকার করে উঠে বলছে, মহাপ্রভু তাই গৌর হরি হরি বল। একটি বার তুমি বাহিরে এসে দেখো, মহাপ্রভু শ্রীবাসঙ্গনের বহির দুয়ারে এসে দেখছে রক্ত চন্দন, রক্ত জবা, রক্ত তিলক, ছাগ, মুন্ড, সিঁদুর, রক্ত মাংস শ্রীবাসঙ্গনের বহির দুয়ারে পড়ে আছে। দেখো প্রভু। মহাপ্রভু কম্পিত হলেন, এ কি শ্রীবাস, হরিনাম করার অপরাধে, কৃষ্ণ নামে করার অপরাধে তোমার ঘরের দরজায় কে ছাগে মুন্ড, রক্ত চন্দন, মদের বোতল, রক্ত তিলক, রক্ত জবা কে ঝুলিয়ে দিল? ব্রাহ্মণ সমাজ তারা গিয়ে নালিশ জানালো কোথায়? চাপাল গোপালের কাছে। আর চাপাল গোপাল কি করলো? কিছু আষ্টনিক দ্রব্য নিয়ে শিবাসঙ্গনের কপাটের সামনে ঝুলিয়ে দিয়ে শিবাসকে বলল, শিবাস আজ থেকে তোমার দুয়ারে হরিনাম হবে না।
চৈতন্য মহাপ্রভু সেদিন প্রতিজ্ঞা করেছিল, যতই তোমরা আমার আঘাত করো না কেন, বেঘাত করো না কেন, যতই প্রহার করো না কেন, আমি আজকের প্রতিজ্ঞা করলাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি সর্বত্রে প্রচারে হইবে আমার মধুর হরিনাম, মধুর হরিনাম। তাই হরি হরি মধুর হরিনাম, হরি হরিনাম। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা ও দাদা একটু শুনবে? কিনি গৌর সুন্দর, আমাকে ডাকছো কেন ভাই? শোনো দাদা, একটু আড়ালে তোমার সঙ্গে কথা আছে। কি কথা? নিত্যানন্দের হাতটাকে ধরে গৌর সুন্দর একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীবী সব হইল অন্ধ, আরে আরে আজ শুনো শুনো, নিত্যানন্দ এই কলির জীব সবে হলো অন্ধ। ও দাদা, তারা কে হতো? নামে বলে না, তারা কে হতো? নাম বলে না, তারা কে হতো? এই হরিনাম, এই হরিনাম বলে না, কে হতো? হরিনাম বলে না। ও দাদা, কলির জীবী কেউ তো হরি নামে বলে না, সবাই দিবানিশি সদা সর্বদাই সংসারে মায়ায় পড়ে, সংসারে মায়ায় হাবুডুবু খেয়ে, তারা তো আজ হরি নামে ভুলতে বসেছে, ভুলতে বসেছে। তাই শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিনাম, সর্বত্র আমারে আজ্ঞা করিবে প্রকাশ। কি করবে জানো? শোনো দাদা, প্রতি জীবের ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে গিয়া করো এই ভিক্ষা, প্রতি জীবের ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা। ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণের শিক্ষা। দাদা
তুমি কলির জীবের দ্বারে দ্বারে যাবে, একমাত্র শুধু হরি নাম ছাড়া আর কিছু দেবে না। আর জীবের হাতে ধরে পায়ে ধরে যেচে সেদে হরি নাম সংকীর্তন বিতরণ করে দাও। তাই আজকের আমার নিত্যানন্দ প্রভু সাঙ্গপাঙ্গ ভক্তবৃন্দদেরকে নিয়ে হরি নাম বিতরণ করবার জন্য নদিয়াবাসীর দ্বারে দ্বারে যাচ্ছে। তার মনে কোনো ক্রোধ নাই, কোনো অভিমান নাই, সব পরিত্যাগ করে চলেছে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। অভিমান গুরু হরি যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরে, আরে যারে দেখে তারে কহি দন্ত তিন ধরি। আমারে কি নিয়ালহ বলো গৌর হরি, আরে আমারে চিনি আলহ ভজ গৌর হরি, আমারে কি নিয়ালহ বলো গৌর হরি। আমারে কিনি আলহ বলো গৌর হরি। বলে কে কি নিবি রে, হায় কে কি নিবি রে, কে কি নিবি রে, হায় কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা পাবি তাই পাবি, কে কিনিবি রে। যা চাইবি তাই পাবি, ধর্ম অর্থ কামে মোক্ষ, যা চাইবি তাই মানি ধর্ম অর্থ কাম, যা চাইবি তাই মানি ধর্ম অর্থ কাম। কে কে নিবি রে, কে কে নিবি রে, কে কে নিবি রে, কে কে নিবি রে। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যা, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যারে রথি না জনে মিল, হেন অবতারে যায় রথি না জন্মিল। লোচন বলে সেই পাপি এলো আরে গেল, আরে যেজন বলে সেই পাপি এলো আরে গেল, আরে লোচন বলে সেই পাপি এলো আরে গেল। আরে লোচনে বলে সেই পাপি এলো আরে গেল। বলে আসা যাওয়া সারে হলো, ওদের আসা যাওয়া ছাড় হলো, ও আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া ছাড় হলো, গুরুর চরণে না ভজিল, আসা যাওয়া সারে হলো, গুরুর চরণ না ভজিল আসা যাওয়ার ছাড় হলো। গুরুর চরণে না ভজিল, আসা যাওয়া সারে হলো। গুরুর চরণ না ভজিল, লিখে শুয়ে জন্ম গেল, গুরুর চরণে না ভজিল। কে শুয়ে জন্ম গেল গুরুর চরণ না ভজিল। নিয়ে চলে চলে তাই গৌর হরি হরি হরি, নিয়ে চলে চলে গুরুর চরণ না ভজি, নিয়ে চলে চলে গেল গুরুর চরণ না ভজি, গুরুর চরণ না ভজি, গুরুর চরণ না ভজি, গুরুর চরণ না ভজিল। আমার তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো প্রতিটা নগরে নগরে প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকের হরিনাম সংকীর্তনের বন্যা। হরিনাম ছাড়া পৃথিবীতে আর কোনো গতি নাই। আস্তে এই পাখাটা একটু অসুবিধা হয়ে গেছে। রাধে রাধে, এটা একটু অফ করে দিন বাবু। বন্ধ করে দিন, ভেঙে যাবে। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। বল হরি বল। আজকের চৈতন্য মহাপ্রভু বলছে, শোনো ভক্তগণ, এমনি ভাবে শুধু হরিবাসরে বসে বসে কীর্তন শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ পাওয়া যায় না। কেন না, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, কোটি জনম শুনিলে হরিনাম সংকীর্তন, তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমা এদিকে তাকান, শাস্ত্র বলছে কোটি জনম ধরে শুনিলে হরিনাম সংকীর্তন, তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র। বাবারে রাধে রাধে। হ্যাঁ গো মায়েরা,
1 কোটি জনম ধরে ভগবানের কীর্তন গুণকীর্তন শুনে যদি না ভগবানের কৃপা লাভ হয়, তাহলে দুপুরবেলা কেন আমরা হরিনাম সংকীর্তন শুনতে আসব? ঘর সংসার পুত্র পরিজন সব পরিত্যাগ করে কেন আজকের হরিনাম তলায় এসে বসব? রাধে রাধে। বললে হরিনাম শুনলে কি হয়, হরিনাম বললে কি হয়, হরিনাম গাইলে কি হয়, হরিনাম দিলে কি হয়, হরিনাম তলায় এলে কি হয়, এই বিষয়গুলো জানবার জন্য চৈতন্য মহাপ্রভু এত সুন্দর একটা হরিনামের বাজার খুললেন। বললে ওই বাজারে যাও, হরিনাম শুনলে কি হয় বুঝতে পারে না। রাধে রাধে। বলে কি হয় হরিনাম শুনলে? বলে হরিনাম শুনলে টাকা পয়সা গাড়ি বাড়ি কামিনী কাঞ্চন এসব কিছু হয় না। হরিনাম শুনলে সুন্দর সুন্দরী হওয়া যায় না। হরিনাম শুনলে সোনা দানা গহনা গাটি এসব কিছু হয় না। তাহলে হরিনাম শুনলে কি হয় না? শাস্ত্র বলছে হরিনাম শুনলে একটাই বস্তু হয়, সেটা হলো চেত দর্পণ মার্জনাং ভাব। রাধে রাধে। আমাদের এই চিত্তটা শুদ্ধ হয়ে যায়। যেমন মায়ের একটু লক্ষ্য করুন, আপনাদের বাড়িতে একটা আয়না যদি বহুদিন ফেলে রাখেন, 20 দিন 1 মাস, 20 দিন 1 মাস পরে দেখবেন ওই আয়নার মধ্যে, আয়নার উপরে কিন্তু ধুলোবালি ময়লা পড়ে স্পট পড়ে যাবে। সেই আয়নায় কিন্তু আমাদের মুখ দর্শন করা যাবে না। তাহলে ওই আয়নার মধ্যে যদি আমরা আমাদের মুখমণ্ডলটাকে দর্শন করতে চাই, কি করতে হবে না? একটা ভিজা বসন দিয়ে ওই আয়নাটাকে পরিষ্কার করলে তারপরে ওই আয়নার মধ্যে আমরা আমাদের মুখ দেখতে পাব। তত্ত্ব কি বলছে? ভগবান আজকের এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চভূত দিয়ে একটা দেহ দর্পণ, দেহ আয়না তৈরি করে দিয়েছে। এই আয়নার মধ্যে, দেহ দর্পণের মধ্যে 1-2 দিনের নয় মা, বহু জন্ম আগে থেকে ধুলোবালি ময়লা পড়ে স্পট পড়ে আছে। এই দেহের ময়লা পরিষ্কার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এত সুন্দর একটা হরিনামের বাজার খুলে দিলেন। রাধে রাধে। বলে যাও ওই হরিনামের বাজারে গেলে দেহের ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হরিবাসরে বসে বসে মা কীর্তন শুনলে হবে না। কি করতে হবে? যাও আপন মন্দিরে আপন ঘরে যাও, 7-5 মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করো, সবে করে করো তালি। তোমরা করে করো তালি দিয়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হরিনামে বসে বসে শুধু হরিনাম শুনলে হবে না, আপন ঘরে যাও। আপন ঘরে গিয়ে সন্ধ্যাবেলায় সারাদিন সংসারের কাজ সেরে সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে বসে 7 জন 5 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সবাই একসঙ্গে বসে তুলসী মন্দিরে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। রাধে রাধে। গো মায়েরা, সন্ধ্যাবেলা সময় হয় হাতে তালি দিয়ে কীর্তন গাইবার। রাধে রাধে। আমার হাত আছে? ঠিক আছে, আমরা সবাই একটু হাতে তালি দিয়ে এই মধুর হরিবাসরে আমরা একটু মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করব। সবাই প্রেম সে হাত তুলুন, 2টি বাহু তুলুন। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এবারে উলুধ্বনি মায়েরা, এবারে হাতটাকে বাহ, প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 ও। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পরিবের তোর সকল মনস্কাম। উলু 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 প্রেম সে নিতাই গৌর হরি হরি ও।
হবে সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল প্রেম সে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্ণ হবে সকল মনস্কার। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নামে ছড়িয়ে দেব নগর ও গ্রামে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নামে ছড়িয়ে দেব নগর ও গ্রামে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে আমি শহরে হরি বল। পূর্ণ হবে সকল মনস্কার। আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে হরি হরি বল। নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কার। হরি বল। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। হরি বল হরি বল। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। আমার চৈতন্য মহাপ্রভু বলছে হরিবাসরে বসে বসে হরি নাম শুনলে হবে না। এই হরির কৃপা পেতে গেলে যেতে হবে আপন মন্দিরে আপন ঘরে। সারাদিন সংসারের কাজ ছেড়ে সন্ধ্যাবেলায় 7 জন 5 জন 4 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সবাই মিলে একসঙ্গে ঘেরি বেরি হয়ে তুলসী মন্দিরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। রাধে রাধে। তারপর যদি গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের কৃপা পেতে গেলে কি করতে হবে? হাতে করো কাম
আর মুখে বলো নাম। হরি বল। তাই শাস্ত্র বারবার বলছে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার মধ্যে নাই কৃষ্ণ তার মধ্যে নাই। তা বাবা ভক্তি কোথায় গেলে পাবো আমরা? ভক্তি কোথায় গেলে পাবো? বলে এত সোজা নয়। আমার মা মনে মনে ভাবছে আমার তো ব্যাংকে প্রতি মাসে 1000 টাকা করে ঢুকছে, 1000 টাকা তুলে নেব আর জামতলার বাজার থেকে ব্যাগ ভর্তি করে ভক্তি নিয়ে আসবো। রাধে রাধে। বলে না না, ভক্তি কোনো হাটে বাজারে দোকানে রাস্তাঘাটে কোথাও মেলে না। ভক্তি কোথায় গেলে পাওয়া যায়?